বহু বছর আগে এক সওদাগর ছিলেন, যার ৩ মেয়ে ছিল। ৩টি মেয়েই ছিল অপরূপ সুন্দরী, কিন্তু ছোট মেয়েটি ছিল সওদাগরের সবচেয়ে আদরের। সওদাগর তার মেয়েদের খুব ভালোবাসতেন এবং সব সময় ভয় পেতেন যে তারা যেন তাকে ছেড়ে চলে না যায়। একদিন সওদাগর সিদ্ধান্ত নিলেন যে তিনি মেয়েদের পরীক্ষা করবেন। তিনি জানতে চাইলেন মেয়েরা তাকে কতটা ভালোবাসে। তিনি বড় মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, তুমি আমাকে কতটা ভালোবাসো? বড় মেয়ে উত্তর দিল, বাবা, আমি তোমাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। সওদাগর খুশি হয়ে তাকে একটি সোনার মালা উপহার দিলেন। এরপর তিনি মেজ মেয়ের কাছে গিয়ে একই প্রশ্ন করলেন। মেজ মেয়ে বলল, বাবা, আমি তোমাকে এই পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। বাবা খুশি হয়ে তাকে অনেকগুলো সোনার মোহর দিলেন। সবশেষে তিনি ছোট মেয়ের কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, মা, তুমি আমাকে কতটা ভালোবাসো? ছোট মেয়ে উত্তর দিল, বাবা, আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। এই উত্তর শুনে সওদাগর প্রচণ্ড রেগে গেলেন। তিনি ভাবলেন, লবণ তো খুবই সস্তা এবং সাধারণ একটি জিনিস। তিনি ভাবলেন মেয়ে তাকে অপমান করেছে। রাগের মাথায় তিনি মেয়েকে অনেক বকাঝকা করলেন এবং বললেন, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবার কথায় কষ্ট পেয়ে ছোট মেয়েটি কাউকে কিছু না বলে কাঁপতে কাঁপতে বাড়ি থেকে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে সে এমন এক জায়গায় পৌঁছালো যেখানে অনেক লম্বা ঘাস ছিল। নিজের পরিচয় লুকানোর জন্য সে ঘাস দিয়ে একটি পোশাক বানালো এবং সেটি পরল। এরপর সে এক রাজার প্রাসাদে গিয়ে কাজের খোঁজ করল। প্রহরীরা তাকে কাজ দিতে চাইল না, কিন্তু প্রাসাদের বাবুর্চি তার অবস্থা দেখে দয়া করল এবং তাকে নিজের সহকারী হিসাবে রেখে দিল। ঘাসের পোশাক পরার কারণে প্রাসাদের সবাই তাকে ঘাসিয়ারি বলে ডাকত। একদিন প্রাসাদে এক বড় উৎসবের আয়োজন করা হলো। প্রাসাদের সব দাসীরা সাজগোজ করতে লাগল, কিন্তু ঘাসিয়ারি অসুস্থতার ভান করে নিজের ঘরে রয়ে গেল। যখন সবাই উৎসবে চলে গেল, তখন সে তার ঘাসের পোশাক খুলে নিজের লুকানো সুন্দর রাজকীয় পোশাক পরল এবং উৎসবে যোগ দিল। তাকে দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। বিশেষ করে রাজার ছেলে অর্থাৎ শাহজাদা তাকে দেখে তার প্রেমে পড়ে গেল। কিন্তু উৎসব শেষ হওয়ার আগেই ঘাসিয়ারি পালিয়ে আবার নিজের ঘরে চলে এলো এবং ঘাসের পোশাক পরে নিল। শাহজাদা তাকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। শাহজাদা সেই সুন্দর মেয়েটির চিন্তায় অসুস্থ হয়ে পড়লেন এবং খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। তিনি শুধু সাবুদানা খেতে চাইলেন। তখন ঘাসিয়ারি বাবুর্চিকে অনুরোধ করল যে সে শাহজার জন্য সাবুদানা বানাবে। অনুমতি পাওয়ার পর সে সাবুদানা রান্না করল এবং কৌশলে নিজের আংটিটি সেই খাবারের বাটিতে ফেলে দিল। শাহজাদা খেতে গিয়ে আংটিটি পেলেন এবং চিনতে পারলেন। তিনি দ্রুত বাবুর্চিকে ডেকে জানতে পারলেন এই খাবার ঘাসিয়ারি বানিয়েছে। শাহজাদা ঘাসিয়ারিকে ডেকে পাঠালেন। প্রথমে চিনতে না পারলেও যখন মেয়েটি কথা বলল, শাহজাদা তার কণ্ঠস্বর চিনতে পারলেন। মেয়েটি তখন তার সব সত্য ঘটনা খুলে বলল। রাজা সব শুনে খুশি হলেন এবং ধুমধাম করে শাহজাদার সাথে সওদাগরের ছোট মেয়ের বিয়ে দিলেন। বিয়ের পর এক বিশাল ভোজের আয়োজন করা হলো। সেই ভোজে মেয়েটির বাবা অর্থাৎ সেই সওদাগরকেও নিমন্ত্রণ করা হলো। মেয়েটি বাবুর্চিকে নির্দেশ দিল যেন তার বাবার খাবারে একদমই লবণ দেওয়া না হয়। সওদাগর খেতে বসে দেখলেন রাজকীয় সব খাবার, কিন্তু মুখে দিয়ে দেখেন কোনো স্বাদ নেই, কারণ খাবারে লবণ নেই। তিনি বলে উঠলেন, এ খাবারে তো লবণই নেই। রাজা তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে সওদাগর মশাই? সওদাগর তখন কাঁদতে কাঁদতে বললেন, আজ আমি আমার ছোট মেয়ের কথার অর্থ বুঝতে পারছি। খাবারে লবণ না থাকলে যেমন সব রাজকীয় খাবারও বিস্বাদ হয়ে যায়, তেমনি আমার মেয়ের ভালোবাসাটাও লবণের মতোই অপরিহার্য এবং খাঁটি। আমি তাকে ভুল বুঝে বের করে দিয়েছিলাম। সওদাগর তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলেন। ঠিক তখনই রাজকুমারী অর্থাৎ তার ছোট মেয়ে সামনে এলো। বাবা তাকে দেখে জড়িয়ে ধরলেন এবং ভুলের জন্য ক্ষমা চাইলেন। অবশেষে বাবা আর মেয়ে পুনরায় মিলিত হলেন। শিক্ষা: সবকিছুর বাহ্যিক চাকচিক্য দেখে বিচার করতে নেই। লবণের মতো সাধারণ জিনিসেরও গুরুত্ব অপরিসীম।